নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা। আজ শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথাটি আজকের দিনে অন্তত একটিবার হলেও শ্রবণ করুন। শ্রাবণ মাসে সোমবারে শিবের পুজো করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রমতে এই মাসে শিবের পুজো ও ব্রতকথা সোমবারে পাঠ করলে মহাদেবের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শ্রবণ করুন শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা। পৌরাণিক কালে অমরপুর নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন। তবে এত সম্মান, এত ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন, কারণ সেই ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর পর বিশাল ব্যবসা কে দেখবে? এই অঢেল সম্পদ কে সামলাবে? সেই চিন্তায় তিনি সব সময় কষ্টে থাকতেন। পুত্র লাভের আশায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে ভগবান শিবের পুজো করতেন। সন্ধ্যাবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতেন। সেই ব্যবসায়ীর ভক্তি দেখে মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার একনিষ্ঠ ভক্ত। বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে। এরপরেই সেই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য মাতা পার্বতী শিবের কাছে বিশেষ অনুরোধ করেন। শিব হেসে বললেন, এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে। ব্যক্তি যেমন কর্ম করে তেমনি ফল পায়। কিন্তু এরপরও দেবী পার্বতী নাছোড়বান্দা। তিনি আবেদন করেন, না প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূর্ণ করতেই হবে। সে আপনার ভক্ত। প্রতি সোমবার নিয়ম মেনে সে ব্রত পালন করে। পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার গ্রহণ করে। তাই তাকে পুত্র লাভের আশীর্বাদ আপনাকে দিতেই হবে। মাতা পার্বতীর এমন আবেদন শুনে ভগবান শিব বললেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তার বয়স 16 বছর হবে, অর্থাৎ সে 16 বছর পর্যন্তই জীবিত থাকবে। সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন। পাশাপাশি পুত্রের 16 বছর জীবিত থাকার কথাও জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুব খুশি হন, কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে প্রতি সোমবার ব্রত পালন করতে শুরু করেন। কিছু মাস পর পুত্র জন্মগ্রহণ করে ওই ব্যবসায়ীর ঘরে, যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে। কিন্তু সন্তানের স্বল্প আয়ু হবার জন্য খুব বেশি দিনই খুশি থাকতে পারতেন না। এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না। বিদ্বান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখলেন অমর। অমরের 12 বছর হলে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে অমরের বাবা। অমরের বাবা তার মামা দীপচাঁদকে ডেকে পাঠান। অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন। অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভের জন্য বারাণসীর পথে বেরিয়ে পড়ে। পথে যেখানে অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন, সেখানে যজ্ঞ করতেন, ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ
অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছান। সেই নগরে রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল। নিশ্চিত সময় বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখ কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তারা বদনামী হবে, এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন, এই ছেলেটিকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব। বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান। অর্থ লাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায়। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন। রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান। অমর ফেরার সময় সত্যি গোপন করতে না পেরে রাজকুমারীর ওড়নায় সত্য ঘটনা লিখে দেয় যে, রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষালাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কিন্তু কানা। রাজকুমারী নিজের ওড়নায় লেখা এই বার্তা পড়েন। তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে নিজের প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে। অমরের বয়স যখন 16 বছর, তখন সে এক যজ্ঞ করায়। যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায়, প্রচুর অন্ন বস্ত্র দান করে। ঠিক সেদিন রাতে অমর নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল, কিন্তু মহাদেবের বরদান অনুযায়ী তার আয়ু ছিল 16 বছর। তাই সেই দিনই সে নিদ্রাতেই প্রাণ ত্যাগ করে। সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে প্রলাপ বকতে শুরু করে, কাঁদতে শুরু করে। আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করে। সেখান দিয়েই শিব পার্বতী অতিক্রম করছিলেন, কিন্তু দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান দেবী পার্বতী। দেবী পার্বতী শুনতে পেয়ে মহাদেবকে বললেন, প্রাণনাথ, আমি তার কান্না সহ্য করতে পারছি না, এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বললেন, হে পার্বতী, এই তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 12 বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়েছে। পার্বতী পুনরায় মহাদেবকে নিবেদন করেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর মা বাবা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করবেন। এই ছেলের পিতা আপনার পরম ভক্ত, বহু বছর ধরে নিষ্ঠার সাথে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করেছে। দেবী পার্বতীর আবেদনে ভগবান শিব সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং কিছুক্ষণের মধ্যেই ছেলেটি জীবিত হয়ে ওঠে। শিক্ষা শেষ করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করে। পথে পুনরায় সেই নগরে আসে যেখানে অমরের বিবাহ হয়েছিল।
সেই নগরে অমর যজ্ঞের আয়োজন করে। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন, তখনই তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ শেষ হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় জানান। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান। নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায়। সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়। তার আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি বিশেষ ঘরে বন্ধ করে রেখেছিলেন, তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায়। তারা ছিলেন ছেলের অপেক্ষা করছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি ও তার স্ত্রী বন্ধু বান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন। নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না। সে রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন। হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের ব্রত ও ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি। এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। সোমবারে ব্রতের প্রভাবে ব্যবসায়ের বাড়িতে আনন্দের আগমন ঘটে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারের দিন নিয়ম মেনে ব্রত পালন করলে, ব্রতকথা পাঠ করলে এবং শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম শ্রবণ করলে তাদের সমস্ত মনের ইচ্ছা মহাদেব পূর্ণ করেন। সেই কারণে শাস্ত্র মতে সব সময় শিব পুজো করার পর মাতা পার্বতীর পুজো অবশ্যই করবেন। তা না হলে কিন্তু সোমবারের ব্রত অসম্পূর্ণ থেকে যায়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানাং তম গতিঃ পরমেশ্বর। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ধন্যবাদ শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথাটি সম্পূর্ণ শোনার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।